বন্ধুরা, দুধ চা নিয়ে বসে পড়েছি। এখানে বিস্কুট নিয়েছি, এই যে, আর এই যে ওটাই চিড়ে ভাজা। এই ছেলে একটা কেক নিয়েছে, মিল্ক কেক, গবুকে প্রসাদ দিয়েছিল। এই যে, তো এই দিয়ে চা খেতে বসে পড়েছি। বিস্কুটটা দারুণ খেতে। খুব ভালো খেতে। তো বিস্কুটটা নতুন নিয়ে এলাম। দু তিন দিন নিয়ে এসেছি, আজকে খেলাম। যে কেকটা আমাকে এক পিস। এটা এগলেস। এটা ফুড কেক। ফল দিয়ে বানিয়েছে। হ্যাঁ, দুধ, শুধু দুধ। ফ্লেভারটা তো শুধু দুধের না। রে, এটা খাবি না? এই, এটা খা। দারুণ খেতে। আরে শক্ত, কিন্তু খেতে দারুণ। মিষ্টি আছে একটু, দারুণ হলে কি হবে খেতে। সুগারের একদম। আমি একটু চিড়ে ভাজা খাই, চিড়ে ভাজা দিয়ে চা খেতে দারুণ লাগে। বাড়িতে ভাজা চিড়ে। কদিন লাল চা খাচ্ছিলাম, আর কালকে না কবে একটু দুধ খেয়েছি, চা খাইনি। মেশিনটা খুলে দিচ্ছি ফিল্টারের। কালকে সারা রাত চলেছে, আজকেও সারাদিন চলেছে। মাছগুলো খেতে দিয়েছিস? চিড়ে খাবি? চিড়ে তা বন্ধুরা, চা খাওয়া হয়ে গেলে সন্ধ্যেবেলা। এখন ঘড়িতে 7টা বাজছে। চ, আবার পরে আসছি। এখনকার মতো ভিডিওটা রাখছি, আবার পরে কথা হবে। আমি ভাবলাম চা খাবো, একটু আসি, গল্প করি। আমরা এই ছোটোবেলায় তখন মামা বাড়ি যেতাম, সব ভাই বোনেরা, মাসির ছেলে মেয়ে সব আমরা একসঙ্গে হতো, মামার ছেলে মেয়ে। আর এই যে টোস্ট বিস্কুট, তখন বলতো লেরো বিস্কুট। ওই লেরো বিস্কুট নিয়ে সব টানাটানি করতাম। লেরো বিস্কুট, শনপাপড়ি। আমার মামা বাড়ি তো গ্রামে,
শন পাপড়ি বিক্রি করতে আসতো, তখন বাড়িতে পাড়ায় পাড়ায় খুব মজা হতো, সবাই মিলে একসঙ্গে হই হই করে আইসক্রিম খেতাম। ছোটোবেলার দিনগুলো সব কেমন, এখন সব কে কোথায় এরকম হয়ে গেছে সব। আমরা ছোটোবেলায় খুব আনন্দ করেছি সব ভাই বোনেরা মিলে, সেসব স্মৃতি হয়ে গেছে এখন। পরপর মাসিদের বিয়েও হয়ে গেছে, আর সব আমার ছোটো মামা ছিল, আমার ছোটো মাসি ছিল, আর আমার মাসিমণি ছিল। খুব আনন্দ করতাম সবাই মিলে, লোকজন এলে না আমার বাড়িতে, ছোটোখাটো কাজ বাড়ি, ওই ওই করতাম একদম, নাচ গান কানের লড়াই। এখন সব কে কোথায়, আসাও নেই যাওয়াও নেই। তো বন্ধুরা, গল্প করতে করতে 6 মিনিট বকে ফেললাম, তো পরে আবার আসবো। চা প্রায় শেষের দিকে, চা খেতে খেতে গল্প করতে ভালো লাগে। পরে আবার আমার মনে মামার বাড়ির গল্প বলবো, রান্না পুজোর গল্প, খুব মজা হতো। এক একটা গল্প সব সারা লাইফ মনে রাখার মতো। আমার বাড়িতে শীতকালে সর্ষে ফুল, সর্ষে বাগান, ভেতরে ঢুকে ঢুকে ছবি তোলা, মজাই আলাদা। তো সব ছোটোবেলার গল্প তো সেসব আর না, আমার পরে কখনো হবে। এখন হয়তো বাই, পরে আসবো বাবা। তো এখানে শাক ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে ঝিঙে আলু পোস্ত, আর এখানে রয়েছে জিরে ফোড়ন দিয়ে ছেলের জন্য আলু ভাতে দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ডাল, আর ওখানে ভাত উবুর করে দিয়েছি, এই ভাত গড় দিয়ে দিয়েছি। তো রান্না বসে গেছে, এখন 12টা বাজছে। শাক ভাজা, কলমি শাক ভাজা আর ঝিঙে আলু পোস্ত, আজকের এই মেনু। আর এই ডাল, কাটার সময় আসতে পারিনি, আর এই রান্না বসিয়ে দিলাম। এখন 12:30 বোনায় বাজছে। তো পরে আসছি আবার বন্ধুরা, এতে হলুদ পোস্ত দিয়ে দিই। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। এই যে ভাত বাড়া হয়েছে, ছেলেকে একটু আলু ভাতে মেখে দিয়েছি, ও বললো লঙ্কা তেল দিয়ে আলু ভাতে খাবো মা। আর এই হলো টমেটো দিয়ে ডাল, এই যে, আর এই হলো ঝিঙে আলু পোস্ত, আর এই কলমি শাক ভাজা, আর লেবু আছে যদি খায় নেবে, আর লঙ্কা, ব্যাস এই মেনু আজকে। তো বৃহস্পতিবারে নিরামিষ আমাদের। তো খেয়ে নিই, খেতে খেতে কথা তো খেতে স্টার্ট করে দিই। আজকে আনাজ করতে করতে আসার সময়ই হয়নি, ওই রান্নাঘরের কিছু কাজ ছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো দেখছিলাম। তো ফিটকিনি রান্নাঘরে নতুন দরজা হয়েছে, তাদের ফিটকিনি লাগানোর ব্যাপার ছিল। আমার রান্নার সারতেও দেরি হয়েছে। লেবু মাখ, কলমি শাক দিয়ে খা, লেবুটা বহুত শক্ত, বলি একটু নরম নরম দেখে লেবু নিয়ে আসবে, বাহ একদম রসই বেরোচ্ছে না। কলমি শাক ভাজাটা ঝাল ঝাল হয়েছে।
তো সে চিনি লাগানো হয়ে গেল। অনেক দেরি হয়েছে, কিন্তু দরজাটা ওই আটকানার নিচে স্ট্যান্ড থাকে না, ওটাও লাগানো ছিল না, ওটা লাগানো হলো। এসব টুকটাক কাজ ছিল করতে করতে রান্না সারতে দেরি হয়ে গেছে। যখন মিস্ত্রি কাজ করতো তখন তো আমি রান্নাঘরে ঢুকতে পারছি না। আর কোনো রকমের তাড়াতাড়ি কলমি শাক হলে এমনি দেরি হয়। কলমি শাক আর পোস্ত ডাল করেছি, ব্যাস। ছেলে বললো মা একটু আলু ভাতে খাবো, ওর জন্য একটু আলু ভাতে দিয়েছিলাম। ডাল দিয়ে আলু ভাতে দিয়ে খুব ভালো হয়েছে। লেবু দিয়ে লাল লাল আলু ভাতে লঙ্কা তেল দিয়া ওটা মেখে দিয়েছি। ডালে দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম। ডাল দেবো বাবু, সরিয়ে নিয়ে ব্যাস। এরকম তরকারি হলে বেশি ভালো ভাত খাওয়া যায়, তাই না? এখন নিরামিষ খেয়ে খেয়ে এমন হয়েছে, আমাদের নিরামিষ বেশ ভালো লাগে। আগে লাগতো না, আগে নিরামিষ একদিন খেতেই শনিবার করতাম, তাই মাথা খারাপ হয়ে যেত। এখন রোজ খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, এখন আর অসুবিধা হয় না, এখন মানে ভালো লাগে। আর নিরামিষ করলে কি হয়, ডালটা ভালো করে বানাতে হয়। ডাল বানালে ডাল দিয়েই ভাত খাই। আর তো ভালো হয়েছে, পোস্ত হয়েছে, পোস্ত হলে আমাদের আর কিছু লাগে না। পোস্ত করতাম না, রাত্রে রুটিও তো খেতে হবে না, রুটির জন্য করে নিই। আলু আমি খাই না, কিন্তু আলুর চাকনা দিয়ে দিয়ে আমার খাওয়া যায়, ডাল দিয়ে আমার খাওয়া যায়। সব থেকে ভালো কি, নিরামিষ খেলে তাড়াতাড়ি খাওয়া যায়। এই হচ্ছে সব থেকে, আমার ছেলেরও খুব ভালো, এবারে চোখ বুঝে টকটক করে খেয়ে ফেললো। ভাত যদি হয়েছে মাথা খারাপ হয়ে যাবে। পোস্তটা দারুণ হয়েছে, ঝিঙে পোস্তটা দেখ দেবো, ডাল ডাল ঝিঙে পোস্ত দিয়ে খা। আজকে আলু ভাতেও দিয়েছি তোর, আবার ঝিঙে পোস্তটাও হেভি হয়েছে। পর্দার রডগুলো খোলা ছিল তো, লাগানো ছিল না, একটু ভুলভাল ছিল, লাগানো হয়েছিল, সেগুলো আজকে ঠিকঠাক রিপেয়ার করা হবে, ঠিক করা হবে। মেয়ের আগের দিন লাগিয়ে দিয়েছিল যাই মাইক করে, কিন্তু ভুলভাল হয়েছিল একটুখানি, সেটা আবার খুলে আবার নতুন করে করা হচ্ছে। নতুন অবস্থাতেই
ভুলভাল হলে মুশকিল। ওই জন্যে আজ আবার খুললো, নতুন করে আবার ওখানটা নতুন রড, নতুন ফ্লেম, সব ঘরের নতুন, বেশিরভাগই পর্দা পাল্টাতে হবে, পর্দা অর্ডার দিতে হবে, অনেক কাজ। পুজোয় আমাদের কেনাকাটা হবে কি জানি না, তবে ঘরের জন্যে অনেক কেনাকাটা হবে, হচ্ছে আবার হবে। পর্দা ফর্দা সব চয়েস করতে হবে। এখন বেশিরভাগই ঘরেতে সব সাদা করেছি, তো সাদা ম্যাচিং করে করে আবার পর্দা আনতে হবে, ওর সঙ্গে ম্যাচিং করে করে। চাল দেবো দোস্ত, দেখ পোস্তটা খেয়ে কি ভালো হয়েছে না। নিরামিষ যদি ঠিক করে রান্না হয়, আপনার আমিষের থেকেও নিরামিষ ভালো। আমাদের এখন এত ভালো লাগে, আগে একটা দিন খেতাম মনে হতো কী করে খাবো কী করে খাবো। এখন নিরামিষ কেমন হয়েছে, আমিষ হলে বাড়িতে আমাদের অসুবিধা হয়, কিরম যেন একটু অস্বস্তি লাগে। মাছই হোক মাংসই হোক, গন্ধগুলো ঠিক ভালো লাগে না। ওই তার মানেই লক্ষণ দেখা যাচ্ছে আস্তে আস্তে সব ছাড়া হয়ে যাবে। ভালো নিরামিষ খাওয়াই ভালো, শরীরও ভালো থাকে, সব মাথা ঠান্ডা থাকে, রাগ কম হয়। যত মাছ মাংস এইসব পেঁয়াজ রসুন মানুষের উত্তেজিত যত হবে, ওর তারই কারণ। ওগুলো যত কম খাবে ততই ভালো। আমরা বহু দিন থেকেই ঠিক করছিলাম আস্তে আস্তে নিরামিষ খাবো। আমাদের বাড়িতে তো ভগবান আসতো, কৃষ্ণ, তারপরে চৈতন্য মহাপ্রভু আসতো, তখন থেকেই আমাদের বাড়ি থেকেই আস্তে আস্তে আমরা প্রিপারেশান নিচ্ছিলাম। তারপরে আমার হাজব্যান্ড মারা গেল, ও একটু নিরামিষ পছন্দ করতো না, নাহলে তখন থেকেই আমাদের চিন্তা ভাবনা আছে। এমন তার সে নেই, আমার ছেলের অসুবিধে নেই, ওই জন্য আমারও অসুবিধে নেই। মানুষের যত রাগ কমবে তত ভালো, রাগ বেশি হলেই ক্ষতি হওয়ার চান্স বেশি। নিজের রাগেতে নিজে বেশি ক্ষতি করে ফেলে। তো খাওয়া হয়ে গেল, ওনার সাথে বকতে বকতে 10 মিনিট বকা হয়ে গেল। ভিডিও কী করে করবো করা হয়নি, তখন থেকে ভাবছিলাম। তো এখন ভিডিওটা রাখি, আজকে বিকেলবেলা আসছি, চা খাবো, তখন আবার কথা হবে। তাই